সেই তাদের একটা সামার ক্যাম্প চলছে পাহাড়ে, আমাদের ট্রেকিং নিয়ে একটা সামার ক্যাম্প। আর সুমনের কাছে গতবার থেকে জানতে পারছি যে এরকম আমি ভেবেছিলাম আমাদের স্কুল থেকেও আসবে, আমি দেখলাম কেউ আসেনি। গতবার দুজন এসেছিল আর কি আছে। সুমন আমাকে নাটক এর ক্ষেত্রে প্রচুর হেল্প করে, অনুপ্রাণিত করে আর কি। কথাটা এখন অন্যরকম সময় যাই হোক, তবুও তো কৃতজ্ঞতা স্বীকার করতে হয়। সুমনের কাছে আমি সত্যি কৃতজ্ঞ, মানে আমাকে যেভাবে ও হেল্প করে নাটকের ক্ষেত্রে। আজকে এদের পারফরমেন্স থেকে ভীষণ ভালো লাগলো। 3 দিনে একটা এরকম নামানো খুবই কঠিন ব্যাপার। সবাইকে অশেষ ধন্যবাদ, ভীষণ ভালো লাগলো। আর একজন বললো না যে কেন আমরা সত্যি কথা বলি, কেন আমরা মিথ্যে কথা বলি, আমার খুব মানে ব্যাপারটা খুব ইন্টারেস্টিং লেগেছে। পরে একবার শুনলো কেন আমরা সত্যি বলি, কেন আমি মিথ্যা বলি। সবাইকে ধন্যবাদ। সেখানে সুভাষিস স্যার এইটাই বলেছে যে সত্যের খোঁজ। মন লাগছে না, মন নেই, মনটা কি বলে না, মন তোর মনে লাগছে না কেন, কেন শুনছিস না। ফলে এইটা ওদের কাছে আমার মনে হয় একটা গুড মেসেজ পৌঁছেছে যে সত্য কি, মঙ্গল কি, সুন্দর কি। ওরা হয়তো সুন্দরের কাছে পৌঁছতে পারেনি, হয়তো অনেকটা আরো পৌঁছবে। যেটা ওরা করুক বা না করুক, ওদের আগামী দিনে অভিনেতা অভিনেত্রী হতে হবে এমন কোনো কথা নয়। ভালো মানুষ হওয়ার জন্য যেটুকুনি দরকার সেটার একটা পাঠ চলছে, এটা চলবে লাগাতারভাবে, একদিনে হয় না। আমাদের মহিলারা আমরা শনিবার করে একটি ক্লাসের আয়োজন করি, তাতে কলকাতা থেকে বিভিন্ন স্যারেরা আসে। তো আমি এবার অনুরোধ করবো যে সৃজন আছে, ও একজন থিয়েটারের অভিনেতা, শিল্পী, নির্দেশক। আমাদের যার গান ভালো লাগলো, ওর বাবা, ও প্রতিবার ওকে পাঠায়। কাল থেকে ওদের একটা বড় ওয়ার্কশপ শুরু হয়েছে 3 দিনের। তৎপরেও এসছে এখানে ছাত্র। সৃজন দিদি একটা কথা জাস্ট। আসলে এবার আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে এবছর বোধহয় পাঠানো সম্ভব হবে না। এটা সত্যি আমি ভেবেছিলাম, আমাদের বারবারই মনে হচ্ছে বোধহয় এবার পাঠানো সম্ভব হবে না। কিন্তু ওর মানে জেদে আমরা শেষমেশ হার ভেঙে যাই এবং পাঠাতেই হয়। আসলে এত আনন্দ ভাবে জীবনটা কাটায় এবং বাড়িতে থাকলে যে চাপের মধ্যে থাকে সেটা থেকে তো অনেকটা রিলিফ হয়, যে কারণে ওরা আসতে চায় না। এটা আমরা বুঝি যে কেন আসতে চায়, সামাজিক যে জীবনটা কাটায় সেটার থেকে রিলিফ পাওয়ার জন্য ওরা আসে। আমি সমস্ত গার্জেনদের অনুরোধ করবো যারা বাচ্চাদের এবছর পাঠালেন তার আগেই ওরা পাঠাবেন এবং আরো 2টি বাচ্চা পাশাপাশি সামিল করবেন। কারণ সত্যি ওদের যে যান্ত্রিক জীবন ওটা কাটায়, আজকে পড়াশোনাটা একটা অন্য লেভেলে চলে গেছে। আমাদের সময় ছোটবেলা যখন আমরা পড়াশোনা করতাম এতটা চাকরি ছিল না, এত টিউশন, এত প্রেশার ছিল না। আজকে ওদের অত্যন্ত প্রেশার। সেই প্রেশার কাটানোর জন্য বা একটু ভালো থাকার জন্য, জীবনকে অন্যরকমভাবে দেখার জন্য আপনারা প্লিজ প্রত্যেকবার দায়িত্ব নিয়ে ওদেরকে পাঠাবেন। সেই সঙ্গে সঙ্গে আরো কিছু বাচ্চাকে এই ক্যাম্পে পাঠানোর জন্য যোগাযোগ রাখবেন। ধন্যবাদ সবাই। সবাই শুধু অনেক ভালো থেকো।
वीडियोस बनाने हैं फिल्मोरा है ना।